দিনাজপুর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তো এখানে দেখো কি দেয়া আছে, দেখো আর ও এস, এটা কিসের বলো তো? সংকেত দেওয়া আছে, সাধারণ সংকেত, অ্যালকোহল, তাই না? অ্যালকোহলের। এবং এ একটা যৌগ, এবং এখানে ডি যে দেয়া আছে, অর্থাৎ এই যে এ যৌগের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো? হ্যাঁ হ্যাঁ, এখানে কি তৈরি করবে? আচ্ছা, এখানে ডি একটা যৌগ তৈরি করে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা সেই সেই বিক্রিয়াটি এখানে লিখবো। দেখো আর এর জায়গায় C3H7, C3H7 একটা কি বলতো? অ্যালকাইল মূলক না? সেই অ্যালকাইল মূলকটার নাম কি? প্রোপাইল মূলক। অ্যালকাইল মূলকটার নাম কি? প্রোপাইল মূলক। তো প্রোপাইল মূলককে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে বলো? CH3 CH2 CH2, এখানে বন্ড, এতে কার্বন একটা দুইটা তিনটা, এই যে C3, তারপর এখানে হাইড্রোজেন গুলো যোগ করবা, এখানে তিনটা পাঁচটা আর দুইটা কয়টা বলো তো? 7টা হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সেই প্রোপাইল মূলক। এই আর এর জায়গায় আমরা এখানে প্রোপাইল মূলকটা বসিয়ে দেব, ঠিক আছে? যদি আর এর জায়গায় প্রোপাইল মূলক বসিয়ে দেই, CH3 CH2 CH2 ও H, এবং এটা হলো এ যৌগ, এবং এ যৌগের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে কি উৎপন্ন হবে তোমরা আমাকে বলো? এখানে যে ডি যৌগটা আছে, সেই ডি যৌগটা কোন যৌগ উৎপন্ন হবে বলো? প্রোপিন তৈরি হবে। এখানে কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট কি অ্যালকিন পাওয়া যাবে। তাহলে প্রোপিন, CH2 ডাবল বন্ড CH CH3, এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন। এবং এটা হচ্ছে কি বলতো? প্রোপানল, যৌগটার নাম হচ্ছে প্রোপানল। আচ্ছা, এখন আমাদের যে ক নাম্বার, এখানে যে ক নাম্বার প্রশ্নটা আছে, অ্যালকাইন কাকে বলে? তোমরা কি বলবা অ্যালকাইন কাকে বলে? কার্বন কার্বন, হ্যাঁ, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকাইন বলা হয়। এবং এখানে খ নাম্বার যে প্রশ্নটা দেয়া আছে, প্রোপানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড কেন দুর্বল অ্যাসিড? প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কি বলতো? এই প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 CH2 COOH, এটা প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড, কেন বলতো? কারণ এরা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। যেসব অম্লের শক্তি মাত্রা বেশি, তারা জলীয় দ্রবণে বেশি পরিমাণে H+ দিবে, কিন্তু যেগুলো আংশিক বা দুর্বল অ্যাসিড, তারা কি করবে? জলীয় দ্রবণে, হ্যাঁ, শক্তি মাত্রাটা, তারা জলীয় দ্রবণে যে H+ দিবে সেটার ঘনমাত্রা কি হবে? কম থাকবে। তাহলে এখানে আংশিকভাবে বিয়োজিত হয়ে কি কি আয়ন তৈরি করবে? এখানে H+ আয়ন, এবং এখানে তৈরি করবে প্রোপানয়েট আয়ন, CH3 CH2 COO H+ আয়ন, এবং এখানে প্রোপানয়েট আয়ন। এবং এখানে উভমুখী তীর চিহ্ন দিতে হবে, যেগুলো দুর্বল অ্যাসিড আছে সেগুলোর ক্ষেত্রে এখানে উভমুখী তীর চিহ্ন দিতে হবে, কারণ তারা জলীয় দ্রবণে কি হয়? আংশিক বিয়োজিত হয়। এবং এখানে দেখো এই যে ডি যৌগটি যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা আমাদের একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হবে। সেটা কোন পরীক্ষার সাহায্যে? ব্রোমিন সংযোজন করতে হবে। তাহলে ব্রোমিন সংযোজন করলে সেটার একটা অসম্পৃক্ততার পরীক্ষা হবে, বা এলকিন শনাক্তকরণ যেটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব? এই যে ডি যৌগটা, ঠিক আছে, এখানে পানিও লিখতে হবে। এই ডি যৌগটা হচ্ছে প্রোপিন, তাহলে এই প্রোপিনে কি করব? CH2 ডাবল বন্ড CH CH3, এখানে ব্রোমিন যোগ করব। ব্রোমিন দ্রবণ, যেটা বর্ণ কি হবে বলতো? লাল বর্ণ হবে, লাল বর্ণ। তাহলে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এই যে এখানে ব্রোমিনের যে লাল দ্রবণ, সেটা বর্ণহীন হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যে যে যৌগটা উৎপন্ন হবে, সেই যৌগটার নাম কি? ডাইব্রোমো প্রোপেন, তাই না? সেই ডাইব্রোমো প্রোপেন আমরা কিভাবে লিখবো, বা উৎপাদটা কিভাবে লিখবো? এই যে 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 কার্বনে ডাবল বন্ধন আছে, সেই সেই কার্বন গুলাতে আমরা ব্রোমিন যোগ করব, এবং একক বন্ধন ভেঙে দিয়ে, তাহলে একক বন্ধন ভেঙে দিয়ে এখানে এই কার্বনে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন, তার মানে কি হবে? CH2 Br, তারপরে CH Br, তারপরে কি হবে বলতো? CH3। এই যৌগটার নাম কি বলতো? ডাইব্রোমো প্রোপেন, ডাইব্রোমো প্রোপেন। তাহলে এইটা, এই যে যৌগটা, এই যৌগটা কি? একটা বর্ণহীন যৌগ। এভাবে ব্রোমিনের দ্রবণ দ্বারা এলকিনের অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়।
তারপরে ঘ নাম্বার প্রশ্নটার অ্যান্সার দাও তো কি হবে বলো, ঘ নাম্বার প্রশ্নটার অ্যান্সার এ ও ডি যৌগের অর্থাৎ প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি এবং প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, পারস্পরিক রূপান্তর। অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, প্রোপানল থেকে প্রোপিন বানাইতে হবে। তাহলে প্রোপানল থেকে প্রোপিন কিভাবে বানাবো, হ্যাঁ একটা দেয়াই আছে, এ থেকে ডি যৌগ দেয়াই আছে, ঠিক আছে, প্রোপানল থেকে প্রোপিন তৈরি হচ্ছে, একটা দেয়াই আছে। এখন তোমরা আমাকে বলো প্রোপিন থেকে কিভাবে প্রোপানল তৈরি করব। আমাদের এই যে প্রথম যেটা করাই আছে সেটা হচ্ছে এ থেকে ডি তৈরি, এ থেকে ডি তৈরি, ডি, এ থেকে ডি প্রস্তুত, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে লিখবা, পরীক্ষায় লিখবা প্রোপানল থেকে প্রোপিন তৈরি, ঠিক আছে। তারপরে আমরা কি তৈরি করব, ডি থেকে এ প্রস্তুতি, ডি থেকে এ প্রস্তুতি, ডি থেকে এ প্রস্তুতি। আচ্ছা তাহলে ডি যৌগটিকে বলতো প্রোপিন, CH2 ডাবল বন্ড CH3। তাহলে এখান থেকে প্রোপানল অর্থাৎ অ্যালকোহল কিভাবে পেতে পারি, পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, উচ্চ তাপ এবং উচ্চ চাপ, উচ্চ তাপ ও উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4, তাহলে উৎপাদে গিয়ে কি পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে। কত কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, প্রোপিন প্রোপানল। তাহলে CH3 CH2 CH2 ও H। তাহলে এভাবে আমরা পারস্পরিক রূপান্তর দেখাতে পারি বা বিশ্লেষণ করব, ঠিক আছে।